কাল সিংহ, আমি এসছি মধ্যে জেনারেল সেক্রেটারি উত্তর দিনাজপুর জেলা। কালকে যেটা গতকালকে এসছে আমাদের, তাকে টাকা খাইয়ে চুপচাপ করে দেওয়া হয়েছে। তো আমি পরবর্তী যখন আমার কাছে বিষয়টা আসে তখন ইমিডিয়েটলি আমি ন্যাশনাল কমিশন অফ এসসি আমি ইমিডিয়েটলি সেখানে আমি রিজয়েন্ডারটাকে রিটেন অবজেকশন বলে। হ্যাঁ। আচ্ছা, 5 নম্বরে হ্যালো, দেখুন কি আর বলবো, ছাড়ো, হাস্যকর বিষয়। ইউজ করে দিচ্ছি। দেখুন ঘটনাটা কি, মানে হাস্যকরই বিষয় লাগে জিনিসগুলো। গৌতম পালও দাঁড়িয়েছে নকল হইতে সাবধান। আরে যে সাংবাদিক সম্মেলনটা আমরা করতে যাচ্ছি, যে বিষয়ের সাবজেক্ট ম্যাটারটাই হচ্ছে জাল সার্টিফিকেট দিয়ে কেউ পদ ধরে রেখেছে, যে আসল করণদিঘির বাসী বা দিনাজপুরের যারা ভূমিপুত্র তাদের অধিকারটা বঞ্চিত রেখে কেউ জাল সার্টিফিকেট বানিয়ে একটা পদ খেয়ে বসে রয়েছে জেলা পরিষদে। তো গত জুলাই মাসে 25-এ আমি একটা মামলা ফাইল করি ন্যাশনাল এসসি কমিশনকে। পম্পা পাল, যিনি এখন বর্তমানে জেলা পরিষদের সভাধিপতি, আমরা পেয়েছি যে আগেও একটা মামলা হয়েছিল, যে একটা আমরা খবরের ভিত্তিতেই উইথ প্রপার ডকুমেন্টস দিয়ে যেটা আমরা পেয়েছি যে একই ব্যক্তি ওবিসিও আবার এসসি। এটা কেমন হয়? আমরা তো জেনেছি মানুষের একটাই গোত্র, এখানে আবার মানে এটা বিরলতম ঘটনা যে একটাই মানুষ ওবিসিও আবার এসসিও। তো সেটা নিয়ে আমি পরবর্তীতে এসসি কমিশনে যাই। কমিশন সেটা পরবর্তীতে চিফ সেক্রেটারির মাধ্যমে ডিএম সাহেবের থেকে একটা রিপোর্ট চেয়ে পাঠায়। তো অ্যাজ পার দি রিপোর্ট, সেই রিপোর্টটা ক্লিয়ার রিফ্লেক্ট করে কিভাবে করে মিসরিপ্রেজেন্ট করে সার্টিফিকেট ইস্যু করে তার পক্ষে। এবং শুনলে আপনারা অবাক হবেন, একটা সাধারণ মানুষ একটা এসসি সার্টিফিকেট পেতে, একটা গ্রাম বাংলার মানুষকে একটা সাধারণ সার্টিফিকেট ব্লক থেকে বের করতে 3 মাস টাইম লাগে। কিন্তু একজন মানে মামাবাড়ির মোয়া, সে বিভিন্ন অফিসারকে নিজের পক্ষে কাজে লাগিয়ে পলিটিক্যালিভাবে প্রেশার করে সুন্দর করে একটা ওবিসি সার্টিফিকেট সুন্দর করে ক্যান্সেল করে রিভোক করিয়ে অন্য এসসি সার্টিফিকেট 3 দিনে ইস্যু করে নিচ্ছে। মানে আমাদের করণদিঘি মানুষ জানি সরলসিধা মানুষ তো থাকে, তপশিলি জাতির মানুষ সাধারণত সরলসিধাই হয়। তো তাদের অধিকারটাকে এইভাবে করে জাল সার্টিফিকেট দিয়ে বঞ্চিত রেখেছে, সেই পদটাকে ধরে রেখেছে, জেলার পদটা, জেলা সভাধিপতি পদটা। আমার মামলাতে এসসি কমিশন ইমিডিয়েটলি কগনিজেন্স নিয়েছে। গত 7 তারিখ, এই 2 দিন আগেই আমরা মামলাটা রিজয়েন্ডার ফাইল করি এসসি কমিশনের কাছে। এই রিজয়েন্ডারের মাধ্যমে আমি এটাও দাবি রেখেছি যে ইমিডিয়েট বাংলাতে এর বিচার হবে না, দিল্লিতে একে নিয়ে গিয়ে এই যে রিজয়েন্ডারটা এর যেন, যেটা আমাদের যেগুলো বিষয়গুলো রয়েছে সাবজেক্ট ম্যাটার এখানে আমরা দিয়েছি, আমাদের যে বক্তব্যগুলো, কিভাবে একটা জাল সার্টিফিকেট বানিয়ে মিসরিপ্রেজেন্টেশন করে নিজেকে এই সার্টিফিকেটগুলো ইস্যু করে, কিভাবে করে যেগুলো ক্লাসিফাইড সংবিধানের যাদের আসল, যাদের আমাদের রিজার্ভেশন দিয়েছে তাদের অধিকারগুলোকে বঞ্চিত করে কিভাবে এই সার্টিফিকেটগুলো সে বসে রয়েছে, সেগুলো নিয়ে ইমিডিয়েটলি ফৌজদারি মামলা তার বিরুদ্ধে করা উচিত। জাল সার্টিফিকেট দিয়ে তাদের আমরা 5 নম্বরে পাঠাবো, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। 4 তারিখে যখন গণনা শেষ হবে তাদের আপনারা তখন দেখে নেবেন, চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, আমরা 5 নম্বরে পাঠাবো তাদের। তো আমাকে যেদিন আমি শুনেছি যে পম্পা পাল আগে ওবিসি ছিল, এটা আমার জানা ছিল, এবং ওবিসি সার্টিফিকেট নিয়ে উনি রীতিমতো ক্ষমতা আগে ভোগ করছিলেন। তারপরে জানলাম যখন আমাদের উত্তর দিনাজপুর জেলার যে জেলা সভাধিপতি পদটা এসসিদের, তারপর উনি তাড়াহুড়ি করে কি করে এসসি সার্টিফিকেট বানিয়ে নেন, এটা অবাক করার বিষয়। এই নিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকমের আন্দোলন করেছি, এবং কি তাতে কেসও গেছে। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিরাজ বিশ্বাস তিনি বললেন, তাতে আমরা জানি যে কবে অবিলম্বে আমরা এর বিচার পাই। কারণ অবৈধভাবে এই যে জেলা সভাধিপতি পদটা দখল করে আছে, এটা আশ্চর্যের বিষয়। শুধু আশ্চর্যের বিষয় নয়, এটা সরকার যে আজকে অন্যায়ভাবে, ওনাদের জানা উচিত ছিল যে পদটা কার, এসসি, তারা যারা অ্যাকচুয়ালি এসসি তারা ভোগ করতে পারছে না, ডুপ্লিকেট এসসি ভোগ করে যাচ্ছে। এর চেয়ে আর খারাপ নয়। তাই আমরা দেখছি শুধু এসসি পদে নয়, তাছাড়া বিভিন্নভাবে যে আমাদের করণদিঘিতে যেভাবে ওরা এই যে মদের আবার এসসি হয়ে আবার এমএলএ হয়ে উনি আবার মদের আবার খুলে দিয়েছেন, এটা আমাদের কিন্তু করণদিঘিতে একটা বিরাট খারাপ প্রভাব পড়ে গেছে। তাই আমি আমাদের এসসি সমাজকে বলবো
প্রত্যেকে যাতে আজ আমরা সুবিচার পেয়েছি, সামনে আগামী 23 তারিখে যে ভোট রয়েছে সেই ভোটে এসসিদের বলবো সকলেই জোরহাত করে আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে বিপুল যাতে আমরা এর যোগ্য জবাব পাই। কারণ করণদিঘি বিধানসভা রাজবংশীকে নিয়ে সকলে ব্যবহারের পাত্র বানিয়েছে। কেউ বলছে রাজবংশী হিন্দু না মুসলমান, আবার কেউ বলছে রাজবংশীর কোনো অস্তিত্ব নাই। তাই তাদেরকে বলতে চাই, রাজবংশীর খেলনার পাত্র না, রাজবংশীর খেলনার এই জবাব সুবিচার। যেমন আমাদের বিরাজ বললেন, প্রত্যেকটা রাজবংশী আমাদের বিরাজের পক্ষে ভোট দিবেন। যারা রাজবংশী নিয়ে খেলছেন তাদেরকে আগাম আমি বলতে চাই, রাজবংশীকে নিয়ে আপনারা খেলবেন না। রাজবংশী সাধারণ নয়, রাজবংশী আমরা রাজবংশী ক্ষত্রিয় বংশের আমরা মানুষ। যেমন শ্রীরাম বাবার বাক্য রাখতে 14 বছর বনবাস গিয়েছিলেন, উনি পালন করেছিলেন। সেই রাম রাজবংশী ক্ষত্রিয় বংশের আমরা রাজবংশী। যারা রাজবংশী খেলছেন আপনারা সজাগ হন। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।